ঈদের দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে একটি বিশেষ প্রস্তুতি নেওয়া দরকার। খুতবা শুরু হওয়ার আগেই যদি আমি মসজিদে উপস্থিত হতে পারি, যেখানেই জায়গা পাবো 2 রাকাত সালাত আদায় করে আমি যদি বসতে পারি, অতঃপর মনোযোগ সহকারে খুতবা শুনতে পারি, ইমামের সাথে 2 রাকাত সালাত আদায় করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কয়েকটি আরো শর্ত রয়েছে। নিজের বাড়িতে সুন্দরভাবে গোসল করে, আতর সুগন্ধি ব্যবহার করে, সুন্দর সাধ্য অনুযায়ী পোশাক পরিধান করে মসজিদে এসে আগে এমনি বসে যাব না, যেখানেই জায়গা পাবো 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবো, অতঃপর মনোযোগ সহকারে খুতবা শুনবো এবং ইমামের সাথে 2 রাকাত ফরজ সালাত আদায় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি মর্যাদা বর্ণনা করেছেন। এক হলো, গত জুমায় যদি আপনি এভাবে এসেছেন, আবার যদি এই জুমায় এসে থাকেন, তাহলে ওই জুমা থেকে এই জুমা পর্যন্ত 7 দিন এবং অতিরিক্ত আরো 3 দিন, 10 দিনের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেন। শুধু এটুকুই নয়, আপনি কষ্ট করে আপনার বাড়ি থেকে গোসল করে ওযু করে সুন্দর কাপড় পরে বের হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসও সহিহ, আপনার বাড়ি থেকে যত পা ফেলে মসজিদে আসবেন, প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল সালাতের সওয়াব, 1 বছরের নফল সিয়ামের সওয়াব দান করবেন আল্লাহ সুবহানাল্লাহ, প্রতিটি কদমের বিনিময়ে। কিন্তু শর্ত তা হলো খুতবা শুরু হয়ে গেলে তখন প্রবেশ করলে ওই মর্যাদা আপনি পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, প্রতিটি পা ফেলে যখন আসবেন আপনি, প্রতি পায়ের বিনিময়ে একটি করে মর্যাদা গুনাহ সওয়াব দান করা হবে, প্রতিটি পায়ের বিনিময়ে একটি করে গুনাহ মাফ করে দেওয়া হবে, প্রতিটি কদমের বিনিময়ে একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেটাও হলো খুতবা শুরু হওয়ার আগে আপনাকে মসজিদে আসতে হবে। আরো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের গেটে আল্লাহর বিশেষ ফেরেশতাগণ তাদের রেজিস্টার নিয়ে বসে থাকেন। কে আসতেছে আর তাদের নাম ফেরেশতারা তাদের রেজিস্টারে তালিকাভুক্ত করছেন। কতক্ষণ? যতক্ষণ না মেম্বারে ইমাম সাহেব দাঁড়িয়ে যান। এই ইমাম সাহেব মেম্বারে দাঁড়ানোর আগ পর্যন্ত যারাই আসে তাদের এই নামটি সেই ফেরেশতাদের রেজিস্টারে লিপিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। যখন এই ইমাম দাঁড়িয়ে যায়, ফেরেশতারাও তাদের রেজিস্টার গুটিয়ে তারাও খুতবার শোনার জন্য বসে যায়। আর পরে যারা আসবে, যতই আপনি বলেন আমি ব্যস্ত ছিলাম, এই ছিলাম সেই ছিলাম, অথবা সমাজের আমি বড় মোড়ল, বড় মুরব্বী, অথবা আমি বড় সম্পদশালী, যেই হন না কেন, আপনার নাম কোনোদিন ওই ফেরেশতাদের রেজিস্টারে যাবে না। সেখানে কাউকে ফোন করে ওই রেজিস্টারের নাম ঢুকানো যাবে না, কারণ আপনি বিলম্ব করেছেন। আজকে জুমার দিন, এটি এমন একটি মর্যাদাপূর্ণ দিন। মুসলিমদের জন্য এই জুমার দিন হলো ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন। সুতরাং এই সাপ্তাহিক মুসলিম হয়ে